এবিসিডি শুরু থেকে শেখাবো, শুরু থেকে শেখাচ্ছি। ফার্স্ট ক্লাসে কিন্তু আমরা শিখেছি হচ্ছে মার্কেট 3 প্রকার। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে রেঞ্জিং মার্কেট, পেন্ডি মার্কেট, এরপরে হচ্ছে আমাদের নিউট্রাল বা স্ট্রাইক মার্কেট। আজকে আমরা রেঞ্জিং মার্কেটটা নিয়ে আলোচনা করব। চলেন, রেঞ্জিং মার্কেট, ট্রেন্ডিং মার্কেট, আজকে আমরা 3টা মার্কেট নিয়ে ডিটেইলস আলোচনা করব এবং আজকের আমাদের যে ক্লাসের টপিকটা সেটা হচ্ছে সাপোর্ট, রেসিস্ট্যান্স এন্ড এসএনআর লেভেল। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে আমাদের বেসিক। আমি ফার্স্টেই বলে দিচ্ছি যে আমি কিন্তু এই নরমাল সাপোর্ট রেজিস্ট্যান্সের ট্রেড নেওয়া আপনাদেরকে শিখাবো না। এটা হচ্ছে জাস্ট নিয়ম, আপনাদেরকে বেসিক থেকে ধরে এখানে আসতে পারে। অনেকেই হয়তো আছে একটু স্টার্টিং থেকে এসেছে। হ্যাঁ, আমি জানি, আমাকে মেসেজে বলেছে যে ট্রেডিংটা কি অ্যাকচুয়ালি সেটাও জানে না, তাদের জন্য বেসিকটা। তারপর আপনিও রিনিউ করবেন। হ্যাঁ, সুন্দর মতো দেখবেন, শিখবেন। তো আমরা আজকে হচ্ছে সাপোর্ট, আমাদের যে রেঞ্জিং মার্কেটটা কালকে আমরা দেখেছি, তো রেঞ্জিং মার্কেটটা আজকে আমরা দেখবো যে সাপোর্ট, রেসিস্ট্যান্স এবং এসএনআর লেভেল। হ্যাঁ, এই 3টা জিনিস আমরা শিখবো। তো ফার্স্টে আমরা রেঞ্জিং মার্কেটটা আমরা দেখবো যে রেঞ্জিং মার্কেটটা কি, কোন মার্কেটটাকে রেঞ্জিং মার্কেট বলে এবং কিভাবে আমরা বুঝবো যে কোনটা রেঞ্জিং মার্কেট। তো চলেন, তো এটা হচ্ছে আমরা ফার্স্টে শিখবো। রেঞ্জিং যে মার্কেটটা, হ্যাঁ, আমি কিন্তু কালকে আপনাদেরকে বলেছি যে রেঞ্জিং মার্কেটটা হচ্ছে আমাদের রেঞ্জের ভিতর চলে। হ্যাঁ, আমাদের সাপোর্ট আর রেসিস্ট্যান্স যে আমরা শিখবো, তো আমরা রেঞ্জিং মার্কেটের যে নিচের যে ফ্লোরটা সেটা হচ্ছে আমাদের সাপোর্ট, আর উপরের যে ছাদটা থাকে সেইটা হচ্ছে আমাদের রেসিস্ট্যান্স বা ছাদ। সহজ ভাষায় বুঝবো, কোনো কঠিন ভাষায় বুঝবো না, যেইটাতে আমাদের বুঝতে সুবিধা। হ্যাঁ, আমাদের হচ্ছে বুঝতে হবে, বোঝাটা ইম্পর্টেন্ট। তো আমি এখানে ফার্স্ট আমাদের ক্লাসের টপিকটা লিখে দিচ্ছি, এরপরে হচ্ছে আমি লিখে দিব যে আমরা আজকে কি শিখবো। স্যার, এটা কাজ করে না কেন? আপু এটা করবেন, আপু উপরে ক্লিক করেন উপরে তো ক্লিক করেছি। লিখার জন্য। হ্যাঁ, লেখার জন্য। আচ্ছা, ওটা একটা টিতে ক্লিক করেন। কিসে দিতে? ও আচ্ছা, সরি সরি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো আজকে ক্লাসের টপিকটা আমরা এখন লিখে নিই এখানে। হ্যাঁ, চলো, সাপোর্ট, রেসিস্ট্যান্স এবং এসএনআর। প্রত্যেকে খাতা কলম নিয়ে, যেটা আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে বলেছি, নোট করেন, আপনাদেরই কাজে লাগবে। হ্যাঁ, প্রত্যেকে নোট করবেন, আমি আপনাদের হোমওয়ার্ক গুলোও দেখতে চাবো। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে সাপোর্ট, রেসিস্ট্যান্স এবং এসএনআর লেভেল। ওকে, তো সাপোর্ট কোনটা, আমাদের যেটা একটা আমি বলেছি যে রেঞ্জিং মার্কেটটা কিন্তু আমাদের একটা রেঞ্জের ভিতরে চলে। হ্যাঁ, আমাদের রেঞ্জিং মার্কেটটা যে রেঞ্জের ভিতরে চলে, নিচ থেকে নিচে যে থাকে এটা হচ্ছে সাপোর্ট। এই জিনিসটা সবসময় মনে রাখবেন, যেটা হচ্ছে নিচে থাকে সেইটা হচ্ছে আমাদের সাপোর্ট। তো আমি এখানে লিখে দিচ্ছি সাপোর্ট। ওকে, আর আমাদের উপরে যে থাকে এটা হচ্ছে আমাদের রেসিস্ট্যান্স, বা বাংলায় যদি বলি তাহলে ছাদ। ওকে, তো নিচেরটা হচ্ছে আমাদের সাপোর্ট আর উপরেরটা হচ্ছে আমাদের রেসিস্ট্যান্স। ওকে, তো আমাদের এখন রেঞ্জিং মার্কেটটা কি করে, এই যে সাপোর্ট আছে, সাপোর্ট থেকে মার্কেটটা উঠতে উঠতে এই যে একটা ছাদ আছে, এই ছাদ পর্যন্ত যায়। হ্যাঁ, ছাদ পর্যন্ত আবার কি হয়, ছাদের মধ্যে, ছাদ থেকে একদম নিচে কোথায় আসে, ফ্লোরে। সুন্দর মতো হচ্ছে নিচ থেকে ছাদে, ছাদ থেকে ফ্লোরে। ওকে, আবারও এই যে ফ্লোরটা আছে, এই ফ্লোর থেকে হচ্ছে উপরে যায়। উপরে কোথায় যায়, উপরে কি এটা ভেঙে উপরে চলে যায় না, কারণ একটা রেঞ্জের ভিতরে আমাদের মার্কেটটা চলে, আপনাদেরকে আমি বলেছি। তো এই রেঞ্জের ভিতরে মার্কেটটা এভাবে করে থাকবে। হয়তো এই লেভেলের কাজ একটু নাও করতে পারে। হ্যাঁ, এরকমও হয় যে এরকম এতটুকু হয়, আবারও এখানে চলে এসে বাট এই রেঞ্জটার ভিতরেই থাকে। ঠিক আছে, তো নিচের যে আমাদের ফ্লোরটা এটা হচ্ছে আমাদের সাপোর্ট বলি আমরা, আর উপরের যে আমাদের ছাদটা থাকে তো সেটা হচ্ছে রেসিস্ট্যান্স। ওকে, তো কিভাবে আপনি বুঝবেন যে এটা আমাদের একটা সাইডওয়েজ বা রেঞ্জিং মার্কেট? আর একটু সোজা করে আপনাদেরকে আমি এখান থেকে বোঝাই দেই। চলেন আমরা আরেকটু সোজা করে এখান থেকে বুঝি। হ্যাঁ, তো ধরেন আমি আপনাদেরকে জাস্ট একটা বলের উদাহরণই দিচ্ছি। ওকে, একটা বল দিয়ে বোঝাচ্ছি আমি আপনাদেরকে, আপনারা সবাই আমার স্ক্রিনটা খেয়াল করেন, দেখেন। তো এটা একটা বল, এটা একটা ফ্লোর। হ্যাঁ, একটা একটা রুমের ফ্লোর। তো আপনি যখন একটা রুমের ফ্লোর থেকে একটা বলকে উপরে থ্রো করবেন, তো আপনার মাথার উপর কিন্তু ছাদ আছে। হ্যাঁ, তো যেহেতু উপরে থ্রো করেছেন, বলটা কি করবে, এই যে ছাদটা আছে ছাদ পর্যন্ত কিন্তু যাবে, তাই না?
কারণ বলটা কিন্তু আরো উপরে যেতে পারতো, কেন যায়নি? কারণ আপনার মাথার উপর একটা ফ্লোর আছে, ছাদ আছে, যেটাকে আমরা বলছি রেসিস্টেন্ট। তো নিচ থেকে যখন বলটা আপনি থ্রো করবেন যখন এই ছাদ পর্যন্ত যাবে, আবার সেম ভাবে এই ছাদ থেকে, যখন ছাদ থেকে বাড়ি খেয়ে বলটা কোথায় আসবে বলে? বলটা ছাদ থেকে বাড়ি খেয়ে কি একদম নিচে চলে আসবে না। নিচে যেখানে আপনি দাঁড়িয়ে আছেন সেটা একটা ফ্লোর, এবং এই বলটা ছাদ থেকে ফ্লোরে আবার কিন্তু যখন আপনি থ্রো করতে থাকবেন, বলটা কিন্তু এই ফ্লোর আর ছাদ এই দুইটার মাঝখানেই কিন্তু ড্রপিং করতে থাকবে। হ্যাঁ, তো আমি বলটা দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি সুবিধার জন্য। তো আমাদের যেই যে নিচটা থাকবে, ফ্লোরটা থাকবে, তো এইটার নামই হচ্ছে সাপোর্ট। তো বলটা কিন্তু চাইলে আপনি এখান থেকে থ্রো করলে আরো উপরে চলে যেতে পারতো। তো আপনি কিভাবে বুঝবেন এটা রেঞ্জিং মার্কেট? হ্যাঁ, এটা একটা ট্রেন্ডি মার্কেট, এটা একটা রেঞ্জিং মার্কেট। এটা আমরা রেঞ্জিং মার্কেটে এভাবেই বুঝবো, একটা বল আপনি থ্রো করলেন, আপনার মাথার উপর ছাদ আছে, ছাদ থেকে বাড়িতে আবার আপনার কাছেই বলটা আসবে, আবারও আপনি থ্রো করলেন, আবারও উপরে ছাদে গেল, ছাদ থেকে আবারও নিচেই আসবে। তো এরকম করে কিন্তু বলটা এই রেঞ্জের ভিতরেই থাকবে। তো নিচটা হচ্ছে আমাদের ফ্লোর। তো চাইলে কিন্তু এইখান থেকে জিনিসটা ভেঙে নিচে চলে যেতে পারতো। তবে নিচে যেহেতু আপনার আপনি দাঁড়িয়ে আছেন একটা ফ্লোরে, তো বলটা কিন্তু ছাদে বাড়িতে ফ্লোর ভেঙে চলে যেতে পারবে না। বলটা কি করবে? বলটা কিন্তু এই রেঞ্জের ভিতরেই থাকবে, তাই না? এটাই হচ্ছে নিয়ম। এখন আরেক ভাবে চিন্তা করেন, হ্যাঁ, যে আমাদের যে এই যে সাপোর্ট লেভেলটা হচ্ছে আপনি একটা একটা ইট যদি ধরেন, বলের জায়গায় এখন আপনি ইটের এক্সাম্পলটা দিচ্ছি, একটা শক্ত ইট, এটা আপনি এখান থেকে থ্রো করলেন, আবার নিচে আসলো আপনার ফ্লোরে, আবারও উপরে থ্রো করলেন, আবারও নিচে আসছে, আবারও থ্রো করলেন, নিচে আসছে, এরকম করে কিন্তু আপনার থ্রো করছেন। তবে একটা পর্যায়ে থাকবে যখন ছাদটা বা ফ্লোরটা ভেঙে যাবে। হ্যাঁ, একটা পর, কারণ আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাসেই বলেছি যে আমাদের কোনো মার্কেট, যেই কোনো একটা মার্কেট কিন্তু আমাদের কি করে জানেন, আমাদের নির্দিষ্ট মনে করেন যে একটা জায়গায় থাকে না, কিছুক্ষণ, 1 ঘন্টা 2 ঘন্টা, একদিন, হ্যাঁ, আমাদের কিন্তু একদিনের প্ল্যান যেন আছে। তো আমাদের যেই কোনো একটা মার্কেট, হ্যাঁ, রেঞ্জিং ট্রেন্ডি যে কোনো একটা মার্কেট কিন্তু একটা সময় তার ট্রেন্ড চেঞ্জ করে। তো আমাদের এই যে সাইড ওয়েজ বা রেঞ্জিং মার্কেটটা, যেটা সাপোর্ট আর রেসিস্টেন্সের ভিত্তিতে চলে, এই মার্কেটটা কিন্তু সবসময় এভাবে করে উপর নিচে চলে না। ঠিক আছে? তো এই মার্কেটটা কি করে, আপনি একটা একটা বল বা একটা ইট যখন ঢিল দিবেন উপরে, আবার নিচে আসবে, উপরে আবার, এরকম করে একটা সময় পর্যন্ত এই সাপোর্ট রেসিস্ট্যান্সের ভিতরে এই মার্কেটটা চলবে। সাপোর্ট থেকে রেসিস্ট্যান্সে, রেসিস্ট্যান্স থেকে আবার সাপোর্টে, আবারও রেসিস্ট্যান্সে, আবারও ফ্লোরে, আবারও ছাদে, এরকম করতে 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 একটা পর্যায়ে কিন্তু হয় আপনার ছাদ ভেঙে বলটা চলে যাবে, না হয় ফ্লোর ভেঙে নিচে চলে যাবে। ঠিক আছে? যখন আমাদের একটা ছাদ ভেঙে যাবে তখনই সেই লেভেলটা আমাদের কি লেভেল হয়ে যাবে আপনারা কেউ বলতে পারেন? তখন সেই লেভেলটা হয়ে যাবে আমাদের এসএনআর লেভেল। এখানে যে আমি মার্ক করেছি তখন হচ্ছে এই এসএনআর লেভেলটা হয়ে যাবে। ওকে, তো কখন? যখন আমাদের ফ্লোর অথবা ছাদ ভেঙে যাবে তখনই। এসএনআর লেভেলটা কিন্তু হওয়ার আরেকটা কারণ লজিক আছে, আমি এখান থেকে আপনাদেরকে একটু বোঝাই, দেখেন। আচ্ছা, আমি এখান থেকে একটু বোঝাই, দেখেন। তো আমি এখানে কি দিই, আমি একটু রিমুভ করে দিই এখান থেকে একটা মার্ক। ওকে, আচ্ছা দেখেন, সবাই খেয়াল করেন, আমাদের কিন্তু এই যে ছাদ থেকে ফ্লোরে, ফ্লোর থেকে ছাদে, ছাদ থেকে ফ্লোরে, ফ্লোর থেকে ছাদে। হ্যাঁ, তো আমি কি বলেছি যে সব সময় আমাদের এইটার ভিতরেই থাকবে না, একটা পর্যায়ে আছে যখন আমাদের এই যে ছাদটা আছে ভেঙে যাবে। তো ছাদটা ভিতরে ভেঙে গেলেই কিন্তু এটা, এই লেভেলটা, যে লেভেলটা তখন ছাদ ছিল, সেই লেভেলটা কিন্তু আমাদের এসএনআর লেভেল হয়ে যাবে না। যখন ছাদটা ভেঙে এতক্ষণ ছিল কি ছাদ। এখন আপনি একটা বল, হ্যাঁ, আমি এই বলটা আবার এখানে দেখাচ্ছি, দেখেন। এই বলটা আপনি এখান থেকে ঢিল দিলেন, তো ছাদটা ভেঙে বলটা উপরে, বলটা কি একবারে আকাশে চলে যাবে না, বলটা কিন্তু ছাদটা যখন ভেঙে উপরে চলে যাবে তখন কিন্তু বলটা ড্রপ করে আবারও এই যে নিচের যে এটা ছিল এতক্ষণ ছাদ, এটা এখন আমাদের ফ্লোর হয়ে যাবে। দেখেন, এটা আমাদের এতক্ষণ ছাদ ছিল, যখন আপনি বলটা ভেঙে ছাদকে পার করে ফেললো তখন এই ছাদটা, বলটা কি ফ্লোর বানাবে কোনটাকে, এতক্ষণ ছিল এটা ফ্লোর, বাট যখন এটা ভেঙে গেছে তখন কিন্তু বলটা উপরে ড্রপিং করে এই ছাদটাকে ফ্লোর বানিয়ে ফেলবে। তো যখন কোন লেভেল, যখন আমাদের রেজিস্ট্যান্স লেভেলকে মার্কেট ভেঙে, ক্যান্ডেল ভেঙে যখন আমাদের সাপোর্ট বানাবে তখনই হচ্ছে এটা আমাদের এসএনআর লেভেল হবে। এতক্ষণ কিন্তু যখন এই লেভেলটাকে রেসপেক্ট করেছে তখন কিন্তু বলটা আমাদের এই নিচে এই ফ্লোরটাকে সাপোর্ট বানিয়েছে। বাট যখন এই উপরের লেভেলটাকে ভেঙে ফেলেছে তখন কিন্তু ভেঙে, এখন ছাদ ভেঙে যদি কোনো কিছু চলে যায় তখন এতক্ষণ যে ছাদ ছিল সেটা তো আমাদের ফ্লোরই হয়ে যাবে, তাই না? আপনি একটা সিঁড়ি দিয়েও যখন ছাদে যাবেন, আর এখন আপনার মাথার উপর ছাদ, বাট আপনি সিঁড়িতে যখন ছাদে প্রবেশ করবেন তখন ওই ছাদটা আপনার ফ্লোর হয়ে যাবে, আপনি যখন ছাদে দাঁড়িয়ে থাকবেন। তো
তো আমাদের একদম সোজাভাবে আমি বোঝালাম আপনাদেরকে, একটা সাপোর্ট লেভেল যখন ভেঙে ওইখানে আবার ক্যান্ডেল এসে ওখান থেকে আবারও ক্যান্ডেল কন্টিনিউ করবে, তখন হচ্ছে সেটা হবে আমাদের এসএলআর লেভেল। হ্যাঁ, অথবা আপনারা এটাকে বলতে পারেন রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। এতক্ষণ ছিল রেজিস্ট্যান্স, এখন হয়ে গেছে সাপোর্ট। কঠিনের কিছু নয়, একটু এইভাবে বোঝার চেষ্টা করেন। এই যে রেসিস্ট্যান্স বা ছাড়, এতক্ষণ ছিল রেসিস্ট্যান্স, হ্যাঁ, বাট রেসিস্ট্যান্সটাকে কি করেছে মার্কেট ভেঙে ফেলেছে। এখান থেকে 2 3 বার 4 বার রেসপেক্ট করে করে ফ্লোরে এসেছিল, বাট এখন একটা পর্যায়ে এই লেভেলটাকে ভেঙে উপরে চলে গিয়ে আবারও এখান থেকে এসে কি করেছে, এখান থেকে এই এই ছাদটাকে ফ্লোর বানায় মার্কেট আবারও কন্টিনিউ করেছে। তখন এই জিনিসটা আমাদের হয়ে যাবে এসএলআর লেভেল, রেসিস্ট্যান্স বিকাম সাপোর্ট। এই লেভেলটা হচ্ছে আমাদের এসএলআর লেভেল, রেসিস্ট্যান্স বিকাম সাপোর্ট। ওকে, তা আমি এখানে একটু লিখে দিচ্ছি যে এসএলআর লেভেল, এটা হচ্ছে আমাদের এসএলআর লেভেল। সেম ভাবে দেখেন আপনারা একটু, যে আমাদের এটা কিন্তু আমাদের ছাদটাকে ভেঙেছে। হ্যাঁ, তো মার্কেট কিন্তু যেই কোনো লেভেলকেই ভাঙতে পারে, ছাদও ভাঙতে পারে, ফ্লোরও ভাঙতে পারে। মোট কথা হচ্ছে একই সময় সবসময় কন্টিনিউ করবে না। এতক্ষণ কিন্তু একটা এরিয়ার ভিতরে ছিল, এখন আমি এটা ছাদ ভেঙে দেখিয়েছি। অথবা এমন হতে পারে এইখান থেকে আবারও মার্কেট নিচে চলে এসে, এই যে এটা কি আমাদের, আপনারা কেউ একটু আনমিউট হবেন, এই লেভেলটা কি আমাদের, এই লেভেলটা সাপোর্ট। হচ্ছে সাপোর্ট। হ্যাঁ, এই লেভেলটা আমাদের সাপোর্ট লেভেল। তো এখন আমি এতক্ষণ আমি রেসিস্ট্যান্স ভেঙে দেখিয়েছি, তখন এই লেভেলটা যখন মার্কেট ভেঙে ফেলবে, মার্কেট এতক্ষণ ধরে এই জোনের ভিতরেই ছিল সাপোর্ট আর রেসিস্ট্যান্স, বাট এখন মার্কেট একটা লেভেল ভেঙে মার্কেটটা ট্রেন্ড চেঞ্জ করে ফেলবে। তো এই সাপোর্ট যখন মার্কেট ভেঙে ফেলবে তখন কি করবে, এতক্ষণ কিন্তু এটা ফ্লোর ছিল, হ্যাঁ, তো এতক্ষণ ফ্লোর ছিল, বাট যখন ফ্লোরটাকে ভেঙে এরকম করে উপরে এসে এখান থেকে আমাদেরকে একটা যে কোনো একটা কন্টিনিউশন দিয়ে যখন আবার ডাউনে চলে যাবে, কনফার্মেশন দিয়ে যখন ডাউনে চলে যাবে, তখন এতক্ষণ ছিল ফ্লোর, এখন হয়ে গিয়েছে এটা ছাদ। এখন ফ্লোর ভেঙে মাথার উপরে কি হয়ে গেছে, ছাদ। ঠিক আছে, তো এইটাও হচ্ছে আমাদের এসএনআর লেভেল, সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স। আর যখন আমাদের ছাদটাকে ভাঙবে তখন সেটা হবে রেসিস্ট্যান্স বিকাম সাপোর্ট, রেসিস্ট্যান্স সাপোর্ট হয়ে গিয়েছে, আর সাপোর্ট পরিণত হয়েছে আমাদের ছাদে। ঠিক আছে, একদম ইজি ভাবে বোঝানোর চেষ্টা করছি। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে আমি বোঝানোর পর আপনারা আমাকে করবেন। তো এইটা হচ্ছে আমাদের কি এসএনআর লেভেল। ঠিক আছে, এই দুইটা হচ্ছে আমাদের এসএনআর লেভেল। তো আমাদের সাপোর্ট আর রেসিস্ট্যান্স রেঞ্জিং মার্কেটে হচ্ছে আমাদের এই যে এই জোনের ভিতরে মার্কেট চলবে। আর যখন একটা পর্যায়ে মার্কেট ভেঙে যাবে, মার্কেট ভেঙে কি করবে, তার ট্রেন্ড চেঞ্জ করবে। মার্কেট কখন লেভেল ভাঙবে, যখন মার্কেট তার ট্রেন্ড চেঞ্জ করতে যাবে, কারণ মার্কেট সবসময় একই প্রাইসে চলে না। এগুলো তো প্রাইস অ্যাকশন, এখানে পাশে রাউন্ড নাম্বার আছে। তো একটা জিনিসের দাম এই দামের ভিতরেই চলছে, আমি একদম ইজিলি বুঝাই। একটা যে কোনো একটা স্বর্ণের দাম যদি আমি বলি, গোল্ডের দাম এই একটা প্রাইজের ভিতরেই হচ্ছে কেনা বেচা হচ্ছে, বাট গোল্ডের দাম কি সবসময় একই থাকবে না। একটা সময় কিন্তু গোল্ডের দাম হয় অনেক বেড়ে যাবে, নয় অনেক কমে যাবে, তাই না? সেম ভাবে একটা মার্কেটও কিন্তু সবসময় একই ভাবে কন্টিনিউ করবে না। তো যখন লেভেল ভেঙে ট্রেন্ড চেঞ্জ করে এই লেভেলটাকে রেজিস্ট্যান্সকে যখন সাপোর্ট বানাবে, তখন হচ্ছে আমাদের এসএনআর লেভেল। তো তখন আমরা কি বলবো, তখন আমাদের ট্রেড গুলো কোথা থেকে হবে সেটা আমি আপনাদের আস্তে ধীরে দেখাই দিব, যেহেতু বেসিক আস্তে আস্তে শিখি। তো যখন এইখান থেকে আমাদের কন্টিনিউশন দিবে, কনফার্মেশন নিয়ে আমাদের এই পাশে ট্রেড গুলা হবে। ঠিক আছে, কারণ কি দেখেন, মার্কেট কিন্তু এই লেভেলটাকে ভেঙে ফেলেছে। তো এই লেভেলটাকে ভেঙে কিন্তু মার্কেট এমনও হতে পারতো যে এখান থেকে আবারও নিচে চলে আসলো। আপনি কিভাবে বুঝবেন এটা যে আমাদের এসএলআর লেভেল? আমরা তখনই বুঝবো যখন এইখান থেকে আমাদের একটা কনফার্মেশন দিবে এবং আমরা কনফার্মেশনের পরে মনে করেন যে ট্রেডটা নিব। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা ট্রেড হবে কনফার্মেশনে একদম লজিক্যালি, যেন আমাদের একটা ট্রেডও মিস না হয়। হ্যাঁ, আমরা সুন্দর মতো সবকিছু শিখবো এবং নর্মালি যে সাপোর্ট আর রেসিস্ট্যান্স আপনাদেরকে শিখিয়েছি, আই হোপ এটা আপনাদের ক্লিয়ার হয়েছে। তো এখন আমি এগুলো সবকিছু, আচ্ছা আমি এটা স্ক্রিনশটে নিয়ে নিই। আমি ক্যান্ডেল ওয়াইজ আপনাদেরকে এঁকে দেখাবো। হ্যাঁ, এই এখন যেটা দেখিয়েছি আমি সেটা ক্যান্ডেল ওয়াইজ আপনাদের প্রত্যেককে এঁকে দেখাচ্ছি, সমস্যা নেই। আমরা এটা স্ক্রিনশটটা দিয়ে দিই, হ্যাঁ, আমাদের গ্রুপে। আচ্ছা, আচ্ছা, তো আমরা হচ্ছে কি শিখলাম, আমরা হচ্ছে সাপোর্ট রেসিস্ট্যান্স আর
এসএনআর লেভেল। হ্যাঁ, আমি এটা ক্যান্ডেল বাই দেখাই দিচ্ছি আপনাদেরকে, দেখেন আমি এগুলো সব রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে। ওকে, তো এতক্ষণ আপনাদেরকে আমি জাস্ট মার্কার দিয়ে দেখিয়েছি, এখন আমি হচ্ছে সুন্দর মতো ক্যান্ডেল বাই দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের রেসিস্ট্যান্স এবং নিচের এটা হচ্ছে আমাদের সাপোর্ট। ওকে, চলেন আমরা ক্যান্ডেল দিয়ে এঁকে দেখাই। ওকে, তো আমাদের নিচে হচ্ছে সাপোর্ট। আমাদের কিন্তু আপনার নর্মাল বেসিক জিনিস কিন্তু কম বেশি সবাই জানেন। আমাদের কিন্তু যে গ্রিন কালার ক্যান্ডেল, মানে নিচ থেকে আমাদের কি অ্যাক্টিভ হয়, বায়ার। ওকে, আমাদের কিন্তু বায়ার কিন্তু নিচ থেকে অ্যাক্টিভ হয়ে উপরের যে ছাদটা আছে ছাদটা পর্যন্ত যাবে। এখন আমি কিন্তু এত সুন্দর করে এঁকে দেখাচ্ছি, মার্কেটে কিন্তু আপনারা এত সুন্দর ক্যান্ডেল দেখতে পারবেন না। হ্যাঁ, মার্কেটে কিন্তু রেড গ্রিন মিলিয়েই থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি যে বোঝানোর সাথে দেখাচ্ছি, দেখেন। তো মার্কেট কিন্তু চাইলে এই লেভেলটাকে ব্রেক করতে পারতো, তো যেহেতু ব্রেক করে নাই, তার মানে এখান থেকে আপনি বুঝলেন যে উপরে এমন কোন একটা রাউন্ড নাম্বার অথবা এমন কিছু একটা আছে যার জন্য মার্কেট এই লেভেলটাকে ব্রেক করতে পারেনি, এটা আমরা এখন বুঝতে পারলাম, ঠিক আছে। এরকম করে মার্কেট কি করলো, আবারও সুন্দর মতো ডাউনে চলে আসবে। এখন ডাউনে এসে কি এই লেভেল ভেঙে নিচে চলে গেছে না, ডাউনে এসে এইখানে এমন কোন একটা কিছু আছে যে এই লেভেলটাকে উইক দিয়ে ব্রেক করুক, বাট বডি দিয়ে ব্রেক করতে পারলো না। হ্যাঁ, তো আমরা যখন কি বুঝলাম যে তার মানে এই নিচেরটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট লেভেল আছে। এখন আপনি কিভাবে বুঝবেন যে একটা স্ট্রং সাপোর্ট লেভেল বা এটা যে একটা স্ট্রং একটা ছাদ বা স্ট্রং একটা ফ্লোর, এটা আমরা কিভাবে বুঝবো সেটা আমরা দেখি। তো এখান থেকে কি করলো, মার্কেট এই লেভেলটাকে ভেঙে চলে যেতে পারলো না নিচে, আবারও মার্কেট এভাবে করে উপরে চলে গেল। দেখেন, আবারও মার্কেট এভাবে করে উপরে চলে গিয়েছে। ওকে, তো উপরে গিয়ে এই লেভেলকে আবারও ভাঙতে পারে নাই, উইক ডে বডি দিয়ে যেভাবেই হোক আবারও এই লেভেলকে রেসপেক্ট করেছে। হ্যাঁ, রেসপেক্ট করে আবার এখান থেকে যে কোনো একটা কনফার্মেশন দিয়ে আমাদের আবার ডাউনে চলে এসেছে মার্কেট। ওকে, এইখানে কিন্তু আমাদের রেড গ্রিন মিলিয়ে ক্যান্ডেল থাকবে। এত সুন্দর কিন্তু একদম ট্রেন্ডি মার্কেট ছাড়া আপনারা আমাদের যে রেঞ্জিং মার্কেট আছে এখানে কিন্তু এত সুন্দর লেভেল পাবেন না আপনারা, যে সব গ্রিন বা সব রেড, ঠিক আছে। দেখেন, তো আমরা কিভাবে বুঝবো সেটা আমি দেখাই দিই। দেখেন, একটা স্ট্রং সাপোর্ট লেভেল কোনটা এটা আমরা কিভাবে বুঝবো, সেটা বোঝার জন্য আমি আপনাদেরকে এখানে ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের কোন লেভেলটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল এটা আমরা তখনই বুঝবো, এই জিনিসটা সবাই খেয়াল করেন, যখন দেখবো যে একটা লেভেল, হ্যাঁ এটা একটা লেভেল, আমরা হচ্ছে মার্কেটে হরিজন্টাল লাইন দিয়ে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলটা মার্ক করব, যখন একটা লেভেল তিনবার রেসপেক্ট করবে। এই কথাটা সবাই নোট করে রাখেন, যখন আমাদের একটা সাপোর্ট বা একটা রেসিস্ট্যান্স লেভেল মার্কেট তিনবার ক্যান্ডেল তিনবার রেসপেক্ট করবে। দেখেন, তিনবার কিভাবে রেসপেক্ট করবে সেটা আমি দেখাই দিই। দেখেন, এই লেভেলটাকে মনে করেন যে ভাঙতে পারেনি, ধরেন এই প্রিভিয়াস একটা রেড ক্যান্ডেল আছে একবার, ঠিক আছে, এই লেভেলটা ভেঙে নিচে যেতে পারে নাই দুইবার, এরপরে হচ্ছে তিনবার। হ্যাঁ, যখন মার্কেট আপনি বুঝলেন যে একবার দুইবার তিনবার, যখন একটা মার্কেট একটা লেভেলকে তিনবার ব্রেক করতে পারবে না, তখন আপনি বুঝবেন যে এইটা হচ্ছে আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল। ওকে, সেম ভাবে রেজিস্ট্যান্সে যখন আপনি দেখবেন যে আমাদের এই ছাদটাকে তিনবার ব্রেক করতে পারেনি, হ্যাঁ দেখেন এখানে কিন্তু আমাদের একবার দুইবার হয়ে গিয়েছে, বা যখন এইখানে আমাদের কি হবে, এখানে আমাদের মার্কেট আপে যাচ্ছে। হ্যাঁ, বাট এখানে আচ্ছা আমি এখানে একটু করে দিই, যেহেতু আমার, আচ্ছা আমি পেজটা একটু সাইড করে দিই তাহলেই বেটার হবে মনে হয়। ওকে, তো একটু খেয়াল করেন সবাই। হ্যাঁ, সরে না কেন, আরে ভাই এটা সরে না কেন, এটা কিভাবে সরবে? আচ্ছা যাই হোক, এটা উপর থেকে। আচ্ছা এটা সরাতে হবে না। দেখেন, আপনারা একটু খেয়াল করেন আমার স্ক্রিনটা, যে এটা হচ্ছে আমাদের একবার রেসপেক্ট করেছে ছাদটা, দুইবার রেসপেক্ট করেছে বলতে এই ছাদটা ভেঙে কিন্তু উপরে চলে যেতে পারতো, কিন্তু যায় নাই। এই দ্বিতীয়বারও যায় নাই, যখন তিনবারও আপনি দেখবেন যে এই ছাদটা উইক ডে হোক যেইভাবে হোক রেসপেক্ট করেছে, তার মানে হচ্ছে আপনি বুঝলেন এটা আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল। হ্যাঁ, যেহেতু আমরা বুঝলাম যে এটা হচ্ছে আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল, তো আপনি কি করবেন, আপনারা হচ্ছে তখন বুঝবেন যে, তখন আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল বা একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। হ্যাঁ, যেটা কিনা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। তো একটা জিনিস খেয়াল রাখবেন সবসময় আপনারা, যে স্ট্রং সাপোর্ট লেভেল বা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল এটা হচ্ছে মেইন বোঝার উপায়, যখন মার্কেট দুইবারের বেশি তিনবার রেসপেক্ট করবে। তা আমাদের কি আপনাদের কিন্তু একটা সিক্রেট আমি আজকে ফার্স্ট ক্লাসে শিখাই দিই, যে যখন আমাদের তিনবার রেসপেক্ট করবে তখন এর পরেরটা হচ্ছে
হচ্ছে আমাদের ট্রেডেবল ক্যান্ডেল। পরে আমরা ক্যান্ডেলের এন্ট্রি পোস্ট মশলা দেখে আমরা এগুলো সব সামনে শিখবো। এইটা হচ্ছে আপনার ট্রেড, এই ক্যান্ডেল আপনার ট্রেডটা নেবেন, ঠিক আছে। এরপরে গেলে রেড ক্যান্ডেলটা দেখে, এরপরেরটা হচ্ছে আপনি এন্ট্রি দেখে আপনি ট্রেড নেবেন, ঠিক আছে। তো এতটুকু জাস্ট বলে রাখলাম, আপনারা এখন কেউ আবার ট্রেড নিয়েন না। এটা হচ্ছে আমাদের খুব ভালো অ্যাকুরেসি পাবেন, এটা হচ্ছে সাপোর্ট আর রেজিস্ট্যান্স। এত ফালতু জিনিসও আমি আপনাদেরকে মেইন শিখাবো না, আরো অনেক কিছু আপনাদের জন্য ওয়েট করছে। এটা হচ্ছে জাস্ট শুরু, জাস্ট দেখেন আপনারা। তো এটা হচ্ছে আমাদের সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো আমাদের স্ট্রং সাপোর্ট আর স্ট্রং রেজিস্ট্যান্স বোঝার আমি ওয়েটা আপনাদেরকে বলে দিয়েছি, সিম্পল। আমাদের একবার, দুইবার, তিনবার, হ্যাঁ। যখন তিনবার আমার এটা রেসপেক্ট করবে, তখন আমি বুঝবো যে এটা হচ্ছে আমাদের একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স বা ছাড়, তখন এখান থেকে ট্রেডটা আমাদের ডাউনে হবে, ঠিক আছে। এবং এইটাই হচ্ছে আমাদের স্ট্রং সাপোর্ট আর রেজিস্ট্যান্স। তো এইটার স্ক্রিনশটটা দিয়ে আমি আপনাদেরকে এসএনআর টা আর কি দেখাই দিচ্ছি। ওকে, তো দেখেন, তা আমি এখান থেকে কিছু জিনিস একটু রিমুভ করে দিচ্ছি। এগুলো আমি একটু রিমুভ করে দিই, হ্যাঁ। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে করেন এখন, হ্যাঁ? আপনাদেরকে এসএনআর টা দেখাবো কিনা। আচ্ছা দেখেন, সবাই স্ক্রিনটা ভালো করে খেয়াল করেন এখানে। আপনি যেভাবে বুঝান করছেন, থ্যাংক ইউ ভাইয়া। তারপর এখন সবারই তো আর একটা হয়তো খুব মানে বুঝে দেখেন। কেউ যদি না বুঝেন আমাকে একবার না 10 বার কোশ্চেন করবেন, ক্লাস চলাকালীন অবস্থায় করেন, তাহলে আপনাদেরকে এক্সপ্লেন করতে পারবো। ওকে, তো মনে করেন এখানে আরো দুইবার প্রিভিয়াস এর এক্সপেক্ট করেছে, হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার বা 4 নাম্বারই ধরেন, হ্যাঁ। এটা আমাদের 4 নাম্বার। তো 4 নাম্বারটা আমি কি বলেছি যে সব সময় মার্কেট এই জোনের মধ্যে কন্টিনিউ করবে না, এটা আমি ফার্স্টে বলে দিয়েছি আপনাদেরকে। ওকে ফাইন, তো এখন কি হবে, এখন হচ্ছে এই লেভেলটাকে আমরা ব্রেকআউট করে ফেললো। এই যে ক্যান্ডেলটা আছে না, এটা আমি রিমুভ করে দিই। এই ক্যান্ডেলটা হচ্ছে আমাকে রেসপেক্ট করলো না, হ্যাঁ। রেসপেক্ট না করে কি করলো, এই লেভেলটা ব্রেকআউট করে ফেললো। তো যখন এই লেভেলটা ব্রেকআউট করে ফেলবে, তখন কি করবে, আমাদের যে এসএনএল লেভেলটা আপনারা কিভাবে বুঝবেন। তো একটা জিনিস আপনারা খুব ভালো মতো মনে করেন, মনে করে রাখেন, মার্ক করে রাখেন, জেনে রাখেন আজকে, যে মার্কেট কিন্তু যখন একটা লেভেল ব্রেকআউট করে, হ্যাঁ, তখন কিন্তু মার্কেট রিটার্ন দিয়ে কন্টিনিউ করে। এই জিনিসটা মনে রাখবেন। যখন আমাদের যে কোনো লেভেল হোক, লেভেল তো এখনো শিখাই নেই, জাস্ট শুরু। যে কোনো একটা লেভেল যখন মার্কেট ব্রেকআউট করবে, আপনারা প্রত্যেকে নোট করেন খাতা এটা। যখন মার্কেট যে কোনো একটা লেভেল সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স ব্রেকআউট করবে, তখন রিট্রেসমেন্ট দিয়ে কন্টিনিউ করবে, হ্যাঁ। ধরেন এই লেভেলটাকে ব্রেকআউট করে ফেলেছে, এখান থেকে দুইটা ক্যান্ডেল দিয়ে এই লেভেলটাকে আমার ব্রেকআউট করে ফেলেছে। তা আমি এখন কিভাবে বুঝবো এই রেজিস্ট্যান্স যে আমার এসএনআর, নয়তো এটা তো এমনিও ডিরেক্ট চলে যেতে পারে, হ্যাঁ। যেহেতু আমাদেরকে রিট্রেসমেন্ট দিয়ে ক্যান্ডেল এখানে কি করবে, এখানে হচ্ছে আমাদের কন্টিনিউ করবে। যদি আমাদের রিট্রেসমেন্ট এভাবে করে এসে এই লেভেল পর্যন্ত আসে, একটা দুইটা তিনটা যেই কয়টা ক্যান্ডেলই হোক, হ্যাঁ, তার মানে এই লেভেলে এসে এখান থেকে আমরা কি করব, আমরা হচ্ছে কনফার্মেশনের ট্রেড নিব। মার্কেট এই লেভেল ব্রেকআউট করে ফেলেছে, ব্রেকআউট করে আবার এই যে ছাদটা ছিল, ছাদটাকে আশ্রয় বানিয়েছে, হ্যাঁ। ছাদটাকে হচ্ছে আমাদের ফ্লোর বানিয়ে এখান থেকে হচ্ছে আমরা কনফার্মেশন ছাড়া কেউ ট্রেড নিব না। তো এখান থেকে ছাদটাকে ফ্লোর বানিয়েছে, এমনও কিন্তু হতে পারে আরো রেড ক্যান্ডেল দিয়ে এই নিচে চলে আসলো না। এখান থেকে যখন আমরা যে কোনো একটা কনফার্মেশন দেখবো, তখন এরপরে আমরা বুঝবো এটা আমাদের হচ্ছে এসএনআর লেভেল, এবং এখান থেকে ক্যান্ডেলের ওপেনিং দেখে আমরা এরপরে আমাদের ট্রেডটা হবে এই ক্যান্ডেল, ঠিক আছে। এখন মার্কেট হচ্ছে এই লেভেলটাকে এসএনআর বানিয়ে ফেলেছে, দেখবেন এতক্ষণ ছিল ছাড়, এরপরে হচ্ছে এটা আমাদের এসএনআর লেভেল। আবারও মার্কেট একটু উপরে গিয়ে হয়তো এই লেভেলটাকে আবারও একটু আগে সাপোর্ট মতো রেসপেক্ট করে কন্টিনিউ করবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের এসএনআর লেভেল। তো আমাদের নিচে হচ্ছে থাকে ছাদ, নিচে হচ্ছে থাকে হচ্ছে ফ্লোর, আর উপরে হচ্ছে কি থাকে, উপরে হচ্ছে আমাদের ছাদ। এই জিনিসটা ইজিলি মনে রাখা ট্রাই করেন সবাই। তো এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স বিটা সাপোর্ট, যেটা আমাদের এসএনআর লেভেল বলি, এবং এই লেভেলটা কিন্তু অনেক স্ট্রং একটা লেভেল। যখন কোনো লেভেল ভেঙে সেই লেভেলকে আমাদের সাপোর্ট বানিয়ে ফেলবে অথবা রেসিস্ট্যান্ট বানিয়ে ফেলবে, তখন কিন্তু সেটা আমাদের অনেক ইম্পর্টেন্ট হবে। সেম ভাবে এতটুকু বাদ দেন, ধরেন এখানে কিছুই হয়নি, হ্যাঁ, এখান থেকে আমরা একটু দেখি চলেন। তো এখান থেকে ধরেন, আচ্ছা জাস্ট 1 মিনিট, হ্যাঁ। ওকে,
আচ্ছা দেখেন, তো এতটুকু ধরেন যে এখানে কিছু হয় নাই, যখন মার্কেট কি করবে, মার্কেট যখন আবার এই লেভেল থেকে আবারও এখানে নিচে এসেছে, দেখেন নিচে এসে কি করেছে, এই যে এতক্ষণ ধরে আমাদের ধরে এটা 4 নাম্বার, 3 নাম্বারটা কিন্তু আমাদের ট্রেডেবল হয়ে গিয়েছে, তো 4 নাম্বারে কি করলো, আমার এই লেভেলকে আর রেসপেক্ট করলো না, আর রেসপেক্ট না করে এই লেভেলটাকে ব্রেকআউট করে ফেললো। ব্রেকআউট করার পর কি করবে মার্কেট, ব্রেকআউট করার পর ডিরেক্ট নিতে যাওয়া যাবে না, যদি ব্রেকআউট করার পর মার্কেট রিটেস্ট দিয়ে আমাদের এতক্ষণ যে সাপোর্ট ছিল সেটাকে উপরের মাথার উপরে সিলিং বা ছাদ বানিয়ে এরপরে কোনো একটা কনফার্মেশন দেয় এখানে যে মার্কেট এখন ডাউনে চলে যাবে, এখান থেকে কিন্তু মার্কেট আবারও উপরেও চলে যেতে পারে, কোনো সিওরিটি কিন্তু নাই, কারণ কনফার্মেশন ছাড়া আমরা কোনো ট্রেড করবো না। সো যখন এরকম এই সাপোর্টটাকে রেসপেক্ট করে এখান থেকে একটা কন্টিনিউশন দিবে, এরপরেরটা আমরা ট্রেড নিব, এবং এটা হচ্ছে আমাদের এসএনআর লেভেল। মার্কেট হচ্ছে এতক্ষণ এই লেভেলটিকে সাপোর্ট বানিয়েছিল, বাট এখন হচ্ছে মাথার উপর কি থাকে বলেন, মার্কেট ব্রেক করে ফেলেছে, ব্রেক করে উপরে গিয়েছে, তো আমাদের মাথার উপর থাকে হচ্ছে ছাদ, তার মানে এতক্ষণ ফ্লোরটা ছিল সেটা আমাদের মার্কেট ছাদ বানিয়েছে, এবং এটা হচ্ছে আমাদের সাপোর্ট, এটা রেসিস্টেন্স। ওকে, তো এটা হচ্ছে আমাদের একটা স্ট্রং এসএনআর লেভেল। ওকে, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনাদের। দেখেন লাইফে যদি কিছু করতে হয়, হ্যাঁ অবশ্যই শিখতে হবে আপনাদেরকে। ওকে, এটার কোনো বিকল্প নাই। সারাটা মিউট করেন। করতেছি আসলে এটা করতে না। দেখেন লাইফে যদি কিছু করতে হয় তাহলে অবশ্যই শিখতে হবে, শিক্ষার কিন্তু কোনো বিকল্প নাই। আজকে হয়তো অনেকে মূল্য দিচ্ছে না, হ্যাঁ রিয়েল নলেজটার একটা সময় হবে যখন আর আমার কাছ থেকে চাইলেও পাবেন না, মনে রাখবেন। একটা সময় আমি হয়তো আর কন্টিনিউ করতে পারবো না, কারণ ভিআইপি গ্রুপের যে থ্রেট, হ্যাঁ আমি ভয় না পাইলে এখন কতদিন বলেন, ওরা যদি মনে করেন ওরা খারাপ মানুষের কাজ হচ্ছে খারাপ করা, এবং পার্সোনালি যেন আমাকে বলা হয় যেন আপনাদেরকে না শিখাই, রিটেলি থ্রেট দেওয়া হয় আমাকে আর আমার অ্যাডমিনকে, আমরা যেন আপনাদেরকে না শিখাই, কিছু বলার নাই আর। আচ্ছা, সাপোর্ট রেজিস্ট্যান্ট এসএনআর নিয়ে কি কোনো কোশ্চেন বা কনফিউশন কারো আছে? যদি থাকে তাহলে কোশ্চেন করেন। আচ্ছা তাহলে মোটামুটি সবাই এটা ক্লিয়ার, ঠিক আছে। ওকে, আমি এটা রিমুভ করে দিচ্ছি। আরো আচ্ছা, জি ভাইয়া বলেন। ম্যাডাম, আমার একটা প্রশ্ন ছিল হচ্ছে এসোনার লেভেলের কনফার্মেশনটা পাবো কিভাবে, যে এটার কনফার্মেশন পেলাম, এই ক্যান্ডেল আমি হচ্ছে ট্রেডটা নিতে পারবো ওকে, আমি তো আচ্ছা আমি দেখিয়েছি, তারপর আমি আপনাকে একটু শর্টকাটে দেখাচ্ছি, দেখেন একটু খেয়াল করেন স্ক্রিনটা, হ্যাঁ এটা ছোট ছিল। ওকে, রেসিস্ট্যান্স আর এটা হচ্ছে আমাদের সাপোর্ট, হ্যাঁ দেখেন এটা হচ্ছে, দেখেন কনফার্মেশনটা দেখাচ্ছি। তো এসএনআর লেভেল কি, যখন এই লেভেলটাকে আমরা ভেঙে ফেলবো তখনই হচ্ছে এসএনআর, ঠিক আছে। তো আমি এখান থেকে ক্যান্ডেলটা দেখাচ্ছি, দেখেন ভালো করে খেয়াল করেন স্ক্রিনটা, এই লেভেলটাকে ব্রেকআউট করে ফেলেছে। ওকে, ব্রেকআউট করে আমি কি বলেছি যে এই সাপোর্ট লেভেলটা যে এসএলআর লেভেলটা, এইটাকে এসে যখন আবার ছাদ বানাবে, ফ্লোরকে যখন আবার ছাদ বানাবে, ফ্লোরকে এই যে ছাদ বানালো, এখান থেকে কিভাবে বুঝবো ফ্লোরকে ছাদ বানালো, হ্যাঁ এই লেভেলকে আর ব্রেকআউট করলো না, এই ফ্লোরের মধ্যে ক্লোজ দিয়ে দিল, এতক্ষণ যে ফ্লোর ছিল এটাকে ছাদ বানায়, ক্যান্ডেলটা এখানেই ক্লোজ দিয়েছে আমার। তো আপনি বললেন যে ট্রেডটা আপনি কোথায় নেবেন, এখান থেকে কনফার্মেশন নিয়ে আমরা ট্রেড নিব। কনফার্মেশনটা কি হবে, এটা হচ্ছে আমাদের রিটেস্ট, হ্যাঁ মার্কেট হচ্ছে ব্রেকআউট করেছে, তো ব্রেকআউট করার পর এটা কি রিটেস্টমেন্ট না, এখন এখান থেকে যখন ব্রেকআউট করবে তখন কিন্তু এটা আমাদের কি ট্রেন্ড থাকবে বলেন, এটা আমাদের ডাউন ট্রেন্ড থাকবে, রেড ক্যান্ডেল উপর থেকে নিচে আসে, হ্যাঁ তো ডাউন ট্রেন্ডের গ্রিন কালার ক্যান্ডেল হচ্ছে রিট্রেসমেন্ট ক্যান্ডেল, তো আমি বলেছি কনফার্মেশনের পরে আমরা ট্রেড দেবো, তো রিট্রেস কনফার্মেশন হচ্ছে আমাদের এরকম একটা ক্যান্ডেল হবে, এই ক্যান্ডেলটার পরের ক্যান্ডেলটা হবে আপনার ট্রেডেবল ক্যান্ডেল, কারণ এখান থেকে কনফার্ম না হলে আপনি বুঝতেই পারবেন না যে এই লেভেলটাকে কি রেসপেক্ট করে ছাপ বানায় মার্কেট নিচে কন্টিনিউ করবে নাকি। যদি এখান থেকে একটা কনফার্মেশন পাই, এখন আপনি বলতে পারেন যে আপু এখান থেকে একটা কনফার্মেশনটা কি পাইলাম আমি, এটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসগুলোতে শেখাবো, হ্যাঁ যে এখান থেকে আমাদের কি কি প্যাটার্ন হবে, কিভাবে আপনারা শিওর, এখন এতটুকু বোঝেন রিটেস্ট কনফার্মেশনের উপর আপনি ট্রেডটা নেবেন, একদম নর্মাল কথা। এখান থেকে ব্রেকআউট করেছে, রিট্রেসমেন্ট দিয়েছে, এই যে কনফার্মেশন দিয়েছে, এরপরে ক্যান্ডেলটা হবে ট্রেডেবল ক্যান্ডেল। ওকে ক্লিয়ার, সেম ভাবে উপরে সাপোর্টে যে রেসিস্টেন্স, সেম ভাবে রেসিস্টেন্সে যখন আমাদের ব্রেকআউট করবে, এরকম করে এই লেভেলটা ব্রেকআউট করলো, ঠিক আছে,
এটা হচ্ছে ব্রেকআউট, এরপরে হচ্ছে রিট্রেসমেন্ট। আমি বলেছি যে লেভেল ব্রেকআউট করে রিট্রেসমেন্ট দিয়ে আমাদের রেজিস্ট্যান্সে আসতে হবে, ছাদে আসতে হবে। এখান থেকে একটা দুইটা তিনটা চারটা যে কয়টা ক্যান্ডেল মধ্যে যখন এই ছাদে আসবে, ছাদে আসার পর যখন কনফার্মেশন দিবে, প্রত্যেকে মনে রাখবে এখান থেকে আপনাকে অবশ্যই গ্রিন কালার একটা কনফার্মেশন দিতে হবে। যখন গ্রিন কালার একটা কনফার্মেশন পাবেন, কনফার্মেশন মানেটা কি, মানে আমি এখন কনফার্ম হলাম যে মার্কেট এই লেভেলকে ভেঙে নিচে যেতে পারি না, এটাকে এখন ফ্লোর বানায় মার্কেট আবার উপরে যাবে। এইটা হবে এখনের ক্যান্ডেলটা হবে আমার ট্রেডেবল ক্যান্ডেল। ওকে, এটা কি আপনি কনফার্মেশনটা পাবো আমরা কনফার্ম নিয়ে দ্বিতীয় ক্যান্ডেলটা সোনার লেভেল হচ্ছে আপনার এস সাপোর্ট লেভেল থেকে, যেটা হচ্ছে আপনার টাচ করে একটা ক্লিন করার পরে দ্বিতীয় যে ক্যান্ডেলটা মেক করবে সেটা হ্যাঁ, আমরা দ্বিতীয় কনফার্মেশন যে পাবো, তো এখন ক্যান্ডেলটা আমরা মেক এটা করবে সেটাই হচ্ছে, দেখেন এখানে সাপোর্ট লেভেলে অবশ্যই এখানে উপর থেকে নিচে রেড ক্যান্ডেলই আসছে। তো সাপোর্ট এখানে রেজিস্ট্যান্সে যখন আমার রেড কালার ক্যান্ডেল এসে ক্লোজ দিয়েছে, ক্লোজ দেওয়ার পরে হচ্ছে আমার কনফার্মেশন। পরের ক্যান্ডেলটাই আপনি বুঝবেন। এখন পরের ক্যান্ডেল এখানেই দেখেন, এখানে আমাদের এটা ক্লোজ দিয়েছে, এই রেড কালার ক্যান্ডেলটা হচ্ছে আমার এখানে ক্লোজ দিয়েছে রিট্রেস ক্যান্ডেল। এখন পরের কনফার্মেশন ক্যান্ডেল দেখে আমি ট্রেড নেব। এখন পরের ক্যান্ডেল যদি আবার নিচে চলে যায়, আপনি কি আপে ট্রেড নিতে পারবেন না, কারণ আমার একটা কনফার্মেশন হয় নাই। আমাদের কনফার্মেশনটা লাগবে অবশ্যই, যেহেতু ব্রেকআউট হয়েছে আমার এরকম একটা ক্যান্ডেল লাগবে কনফার্মেশনে যে মার্কেট এখন আমার ট্রেন্ড চেঞ্জ করে মার্কেট এখন উপরে টার্গেট মার্কেটের হাতে। ঠিক আছে, তো এখান থেকে আপনাদের ট্রেড আপনার এইটা হচ্ছে কনফার্মেশন। এই সাপোর্ট এই রেজিস্ট্যান্স যেটা থাকবে ওটা হচ্ছে আমাদের জাস্ট মনে করেন যে এইটা কনফার্ম হলাম আমি যে এটা হচ্ছে আমার এখন রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হয়েছে। বাট সাপোর্ট হয়ে এখন আমি ট্রেডটা পরের ক্যান্ডেল নিতে পারবো না, পরে আমার আবার ডাউনেও চলে আসতে পারে। আপনার প্রত্যেকে কনফার্মেশনে ট্রেড নেবেন। ওকে, তো সাপোর্ট রেজিস্ট্যান্স এসএনআর লেভেলটা আপনারা দেখেন এখানে অনেক কিছু রকমের শেখার আছে। জাস্ট মনে করেন যে আমরা তো আমাদের দ্বিতীয় ক্লাস আজকে, একটা কথা আপনাদেরকে বলি, এখন জাস্ট আপনারা জানেন যে কনফার্মেশনের ট্রেড নেবেন। হ্যাঁ, আপনারা আর দুই একটা ক্লাসে জানবেন যে কি কি কনফার্মেশন পাবো আমরা, কিভাবে আমরা বুঝবো। এখানে কনফার্মেশনও কিন্তু ভুল থাকে, এখানে কনফার্মেশন পাইলেও কিন্তু অনেকে লস করবেন এখন। হ্যাঁ, কারণ এখানে কনফার্মেশনের মধ্যে সঠিক ভুল এগুলাও কিন্তু আছে। তো আমি ডিটেইলসে সবকিছু, হয়তো আমার সময় বেশি লাগবে, আমি কিন্তু ফ্রাইডেতেও ক্লাস করাই, বুঝেন তাহলে যে এখানে বাংলাদেশি মেন্টররা প্রবলেম সলভের ক্লাস রাখে, সপ্তাহে 3 দিন ক্লাস করায়, 1 দিন 2 দিন অফ রাখে, এরপরে হচ্ছে ক্লাস ওপেন করে প্রবলেম সলভ করি, কার কার কি প্রবলেম ছিল গত ক্লাসের আগের ক্লাসে। বাট আমি এমন একটা মানুষ যে আমি ক্লাস করে টাইম পাই না। হ্যাঁ, আমি আমার থার্ড ব্যাচে একদিনে 4.5 টপিকের ক্লাস করিয়েছি, আমি মেনটেন করতে পারছিলাম না, ক্লাস করে করাইতে পারতেছিলাম না। তো আপনাদেরকে সবকিছু শিখাবো। হ্যাঁ, আপনারা জাস্ট সময় আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে করেন, আমি দিচ্ছি আপনারা নেন। আমি বললাম তো প্রাইসটা খুবই কম আমার কোর্সের। আমার ক্লাসটা শেষ হলে আপনারা বলবেন, আমি যেহেতু দিচ্ছি, আপু যেহেতু দিচ্ছে, দিতে থাকি, কারণ এমন একটা সময় হবে চাইলেও হয়তো দিতে পারবো না, এমন সেটা আমাদের উপর। যাই হোক, তো আমরা কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স এসএনআরটা দেখলাম। তো এখন হচ্ছে আমরা নরমালি যে ট্রেন্ডি মার্কেটটা দেখেন, আপনাদেরকে একটা জাস্ট নরমাল একটা এক্সাম্পলতে বোঝাই দিই। কালকে কিন্তু আমরা ট্রেন্ডি মার্কেট দুই প্রকার, আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড। হ্যাঁ, আপ ট্রেন্ডটা কি উপরে যায়, আমি এটা দিয়ে বলেছি। তো একটা জিনিস মনে রাখবেন, আপ ট্রেন্ডটা আমাদের উপরে যাবে, ডিরেক্ট কিন্তু উপরে চলে যাবে না, উপরে যাবে আবার একটু নিচে আসবে। হ্যাঁ, হয়তো 50% একটা আন্দাজ মতো, আবারও কি করবে, আবারও উপরে যাবে, এভাবে করে আপ ট্রেন্ড। তো আমরা একটা জিনিস মনে রাখবো সবসময়, আমরা আপ ট্রেন্ডে ট্রেড নিব হচ্ছে সাপোর্ট থেকে। এই জিনিসটা সবাই মার্ক করেন, আপ ট্রেন্ডে আমরা সাপোর্ট থেকে ট্রেড নিব। আর আমাদের যে ডাউন ট্রেন্ডটা আছে, হ্যাঁ, ডাউন ট্রেন্ডটা কি হয়, ফার্স্টে ডাউনে যায়, এরপরে একটা আন্দাজ মতো, আমি কিন্তু কত পার্সেন্ট থেকে উপরে যায় এটা বলতেছি না, আমাদের ডাউন ট্রেন্ড প্রথমে নিচে আসবে, বাট ডিরেক্ট কিন্তু কোনো ট্রেন্ডই নিচে চলে যায় না, একটু নিচে আসে আবারও একটু উপরে যায়, এভাবে করে করে কিন্তু নিচে আসে। তো আমাদের ডাউন ট্রেন্ড হচ্ছে ফার্স্টে নিচে আসবে, এরপরে 50%-এর মতো উপরে যাবে, আবারও নিচে আসবে, আবারও 30%-এর মতো উপরে আসবে, আবারও নিচে আসবে। তো আপনারা একটা জিনিস মনে রাখেন, আমরা হচ্ছে ডাউন ট্রেন্ডে ছাদ থেকে ট্রেডটা প্রেস করবো, ডাউন ট্রেন্ডের ছাদ থেকে। আর আপ ট্রেন্ডে হচ্ছে আমরা রেজিস্ট্যান্স থেকে